হাই, ওয়েলকাম টু ইমন অ্যান্ড ফ্যামিলিজ ব্লগ। ইউটিউব প্ল্যাটফর্মে আমার বেশ কিছুদিন ধরে চ্যানেলটা আছে, প্রায় বছরখানেক, কিন্তু কিছু পার্সোনাল রিজন বশত আমি সেটা কন্টিনিউ করতে পারছিলাম না। আবার ভাবলাম ইউটিউবে নতুন করে আবার আমার জার্নিটা শুরু করি। তোমাদের সবার সহযোগিতা কাম্য। আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব, কারণ সব কিছু হয়তো পুরোপুরি মাত্রা শেয়ার করা সম্ভব না। কারণ একটা ফিল্মও যখন হয় সেখানেও হয়তো সমস্ত কিছু দেখানো হয় না, যতটা সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করা হয়। এটাই তোমাদের সঙ্গে আমার অনেস্ট কনফেশন ছিল। আজকে সকালবেলাটা আমার ভীষণ ব্যস্তভাবেই শুরু হয়েছিল। আমার একটা ছোট্ট বেবি আছে, 3 বছর, নাম তার ইভান, ডাক নাম কুট্টু। তো আমরা কুট্টু বলতেই বেশি অভ্যস্ত। তো তাকে সে সকালবেলা আমার সাথেই ঘুম থেকে উঠেছিল যথারীতি। ঘুম থেকে ওঠার পর আমি একদিকে রান্নাবান্না করছিলাম, একদিকে তাকে রেডি করছিলাম, তাকে ব্রাশ করানো, তার খাওয়ানো। এই যে হাতে একটা কাঁচি দেখতে পাচ্ছ, সেটা তার খেলার সঙ্গী বলে সে মনে করে। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে তার হাত থেকে নেওয়া হয়। তোমাদের সাথে টুকটাক করে গল্প করতে করতে আমি আমার হয়তো লাইফস্টাইল তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, কারণ যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা তে আমি আবার নতুন করে শুরু করছি বলতে পারো। গুড মর্নিং, গুড মর্নিং বলো তো। দেখতেই পাচ্ছি। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7টা 20। আমার সঙ্গে সঙ্গে এই যে একজন আজকে উঠে পড়েছে, তো এখন পুরো কাজটি আমাকে এখন ওকে নিয়ে করতে হবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এতে জিরা আর মৌরি দুটো ভিজানো আছে, একসাথে খাবো। হজমের জন্য ভীষণ ভালো, খেতে পারো। আর মৌরিও ভীষণ ভালো, পেট ঠান্ডা করবে। যাদের অ্যাসিডিটি প্রবলেম তারা নির্দ্বিধায় খেতে পারো। এখন আমি রান্নাঘরে চলে এলাম। এখন একটু ডাল সিদ্ধ করতে দিলাম। আমার হাজব্যান্ড একটু পরে পরে খেয়ে বেরিয়ে মানে খাবার দাবার নিয়ে যাবে, ব্রেকফাস্ট বানিয়ে দেবো। আজ একটু স্যান্ডউইচ বানানোর ইচ্ছে আছে। আর আমার ছেলে উঠে বললে বুঝতেই পারছো প্রচুর চাপ হয়ে যায় সব একসাথে ম্যানেজ করাটা। তাও সঙ্গে থেকো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু ফলো করে দিও। সবাই সবার সঙ্গে থাকি। রান্নাঘরে ডালটা বসাতে দিয়ে আমি আমার ছেলের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। কারণ আমরা মেয়েরা তো আমাদের দুদিক সামলাতে হয়, বা সমস্ত দিকই সামলাতে হবে। ঘরে বাইরে ব্যালেন্স করতে হবে, জবের সাথে সংসার, সবগুলোই ভালোভাবে করার চেষ্টা করতে হয়, কিন্তু সবাই সব কিছু পারফেক্টলি করতে পারে না। ছেলের জন্য খাবার বানানো চলছে, একদিকে উটটা করছি, একদিকে আমার হাজব্যান্ড এখন স্যান্ডউইচ খেয়ে বেরিয়েও গেল। সেটা আর শ্যুট করতে পারিনি, এত ব্যস্ত হয়ে যাচ্ছি। তো এবার ওরটা করবো, তারপর আমারটা করবো, এই চলবে। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। দিয়ে দিই, তাতে আরো হানিটাও খাওয়া হয়ে যায়। নানান কিছু করে আছে, মানে আমি যে কোনটা করবো বুঝতে পারছি না। আজকে আর যতটুকু পারলাম টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের থেকে সাপোর্ট চাই। যাই হোক, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, এখন অনেক হাতে কাজ আছে, আর ভিডিওটা বাড়ালাম না। যেটুকু পারলাম সেটুকু ইনক্লুড করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু এটাই আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। এখানে কোনো রকম এক্সট্রা কিছু আমি দেখাই না, চেষ্টাও করি না। নিজেকে অরিজিনাল রাখতে পছন্দ করি, অরিজিনাল থাকতে পছন্দ করি। যদি তাও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ। এখন আমার ছেলেকে বসে নিজেই একটু খাওয়ার চেষ্টা করুক, না পারলে আমি খাবো। কারণ বাচ্চাদের আস্তে আস্তে ছাড়তে ছাড়তেই ওরা শিখে যায়। সঙ্গে থেকে